বন্ধুরা, আজ আমি এসেছি দুর্গাপুর সাব ডিভিশনাল হসপিটালে ঠিক ব্লাড ব্যাংকের সামনে। আমি আপনাদেরকে দেখাই, এই যে হচ্ছে দুর্গাপুর সাব ডিভিশনাল হসপিটাল, তার এই ব্লাড ব্যাংক। আমরা সবাই জানি এখানে সবাই রক্ত দেয় যাদের যা দরকার হয়। এইখানে আজ একটি মহৎ কাজ হচ্ছে, খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে শ্রী গণপতি ট্রাস্ট ও অমরাবতী ওমেন্স ওয়েলফেয়ার সোসাইটি। এই দুটি ট্রাস্টের উদ্যোগে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এরপরে আপনাদেরকে নিয়ে যাবো, আস্তে আস্তে আমি ভেতরে গিয়ে দেখাবো, তার ভেতরে চিত্র তুলে ধরবো, এমনকি আমি তাদের সাথেও কথাবার্তা বলবো, তা আপনাদেরকে তুলে ধরবো। এখন আমি সরাসরি কথা বলে নেব আমাদের শ্রী গণপতি ট্রাস্ট ও অমরাবতী ওয়েলফেয়ার সোসাইটি যারা আছেন কর্ণধার, তাদের সাথে কথা বলবো। দাদা, আজকে এখানে কতজন রক্ত দেবে? নমস্কার, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি অমরাবতী ওমেন্স ওয়েলফেয়ার সোসাইটি এবং শ্রী গণপতি ট্রাস্ট পক্ষ থেকে। আমাদের এখানে আজকে ন্যানো ব্লাড ক্যাম্প করছে ছোট্ট করে। সেই ছোট্ট করে ব্লাড ক্যাম্পে আমাদের টার্গেট হচ্ছে 30 জন। এখন রক্তদাতা বন্ধুদের উপর নির্ভর করছে তারা কতজন আসবেন। আর আমরা মনে করি জীবনের সব থেকে বড় দান হলো রক্তদান। এটা অর্থদান বা বস্ত্রদানের থেকেও অনেক ঊর্ধ্বে। 1 ফোঁটা রক্তে 3টে জীবন বাঁচে। এবং আমাদের দুর্গাপুরে বহু সংখ্যক থ্যালাসেমিয়া রোগী আছে যারা রক্তের উপর নির্ভর করে বেঁচে থাকে। এবং তাদের আবেদন যে, কাকু তোমরা তো অনেকের জন্য অনেক কিছু করো, আমাদের জন্য কি 1 ফোঁটা রক্ত দিতে পারো না? এই আবেদন আজকে আমাদের এই রক্তদানে উদ্বুদ্ধ করেছে। আমরা মনে করি প্রতিটি এলাকার মানুষের কাছে এই রক্তদান করা উচিত। আর হলো দুর্গাপুর শিল্পনগরীর ব্যস্ততা বাড়ছে, দুর্ঘটনা বাড়ছে। হাসপাতালের বেডে শুয়ে সেই তরুণ যুবক রক্তের জন্য প্রতীক্ষা করে থাকে এবং হাসপাতালে আমাদের মায়েরা যারা আগামী দিনের শিশু সন্তানের জন্ম দিতে যাচ্ছে তারাও অপেক্ষা করে থাকে রক্তদানের জন্য। তাই আমি এই দুটো ট্রাস্টের পক্ষ থেকে দুর্গাপুরের প্রতিটি মানুষের কাছে, তিনি যে রাজনীতি করুন না কেন, যে সংগঠনই করুন না কেন, তারা রক্ত দিন, জীবন বাঁচান। মানুষ তাকিয়ে আছে আপনাদের দিকে 1 ফোঁটা রক্তের জন্য। ধন্যবাদ। আমার নাম রতন কুমার রক্ষিত, অমরাবতী ওমেন্স ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আছি। কিন্তু আজকে এই মুহূর্তে সমস্ত রক্তদাতা বন্ধুদের হয়ে এবং যারা সংগঠন পরিচালনা করছে তাদের হয়েই আমি আপনাদেরকে এই আবেদন রাখি।